নমস্কার বন্ধুরা। আজকে আপনাদেরকে আমি ব্যাঙ্গালোর এবং পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটা তারতম্যের কথা বলবো, যেটা শারীরিক বলতে প্রথম কথা হচ্ছে, ব্যাঙ্গালোরে যারা আমরা থাকি, আমার চুলটা ভীষণ ছোট করে কাটা, তাও একটু বড় হয়েছে যেহেতু জন্ম মাস চলছে, আজকে আমার জন্মদিন, সেই কারণে বাড়ি থেকে একটা ইনস্ট্রাকশান আছে যে চুল কাটা চলবে না এখন। তো যারা চুল একটু বড় রাখে, এরকম ছোট তো কেউ রাখে না, তো সেই কারণে তাদের না চুল পড়ে যাওয়ার একটা বড় সমস্যা থাকে, কারণ এখানে জল ভীষণ হার্ড। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা সবচেয়ে বড় প্রবলেম ব্যাঙ্গালোরের, সেটা হচ্ছে ধরুন কি বলি, শ্বাসকষ্ট। একটা ভীষণ শ্বাসকষ্ট হয় এখানে, প্রচণ্ড হাওয়া বইছে। এই শ্বাসকষ্টের পেছনে অনেকগুলো কারণ আছে, যেমন এখানে প্রচুর পার্থেনিয়াম গাছ আছে, সেটা তো বটেই, কিন্তু যেটা আমি রিয়েলাইজ করেছি তার চেয়েও বড়, দেখুন আমরা তো এমন জায়গায় থাকি যে পার্থেনিয়াম গাছের সঙ্গে সংস্পর্শে আসি না, কিন্তু আমাদের তো রাস্তায় বেরোতে হয়, সে কারণে রাস্তাতে এয়ারে, বাতাসে প্রচুর ডাস্ট পার্টিকেলস আছে, যার জন্য কি হয় যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে সেগুলো ঢোকে। এই যে আমি টানছি, প্রচুর পার্টিকেলস ঢুকছে আমাদের এখানে। তো এখানে যার জন্য হয় কি, অধিকাংশ লোকেরাই একটা করে ইয়ালাঙ্কি, মানে ছোট কলা, কন্নড় ভাষাতে এটাকে ইয়ালাঙ্কি বলা হয়, ছোট কলা, যেটা চাপা কলা বা কাঁঠালি কলা যেটাই আপনি বলুন। এখানে যদিও কাঁঠালি কলা পাওয়া যায় না, ওই চাপা কলার মতো ছোট ছোট কিছু কলা পাওয়া যায়, সেটা ডেলি একটা করে খাওয়া উচিত, না হলে শ্বাসকষ্ট দিনে দিনে বাড়বে। আর প্রত্যেকেরই ইউজ করা উচিত মাস্ক, কারণ যারা রাস্তায় বেরোন, ধরুন যারা গাড়িতে কাঁচ তুলে যাচ্ছেন তাদের তো ঠিক আছে একরকম, কিন্তু তবুও গাড়িতে করে যদি যেতে যান আপনার কর্মস্থলে, তো যেটা ধরুন 15 মিনিটের রাস্তা, সেটা আপনি 45 মিনিট থেকে 1 ঘন্টায় পৌঁছবেন। তো সকলেই মোটামুটি 2 হুইলার্স ইউজ করার চেষ্টা করি আমরা, যারা চালাতে পারি। এরকম অনেকগুলো তারতম্য আছে। তারপর যেমন ধরুন রাস্তা, এই যে জ্যামের কথাটা বললাম, এটাও একটা তারতম্য। আমরা কলকাতার ট্রাফিক দেখেছি, কলকাতার ট্রাফিক ভীষণ সিস্টেমেটিক চলে, কিন্তু এখানে ব্যাপারটা কি হয়, এখানে সিস্টেমেটিক চললেও মারাত্মক পরিমাণ জ্যাম হয়, ভীষণ পরিমাণ মানে ট্রাফিক হয় রাস্তায়। এবং সেই ট্রাফিকের কি পজিশন বর্তমানে, সেটা না হয় গুগল থেকেই জেনে নিন, আমি বললে হয়তো লজ্জা পেয়ে যাবেন আপনারা। তো এইভাবে আমাদের জীবনযাপন করতে হয়, ভীষণ স্ট্রাগল করতে হয় এখানে। যেমন কলকাতাতে আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম, কলকাতা মানেই একটা রিল্যাক্সেশন থাকে, মানে পশ্চিমবঙ্গ মানে একটা রিল্যাক্সেশন থাকে, একটু চায়ের দোকানে গিয়ে খবরের কাগজে মুখ দিয়ে একটু চায়ের কাপে ঝড় তোলা যায়। এখানে সেসব নেই, এখানে ভীষণ মেকানিক্যাল লাইফ। না হলে ধরুন একটা প্লেন অ্যান্ড সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি, হোলি। এখানে কিন্তু হোলিতে সে অর্থে মানে ছুটি ফুটি নেই, হোলির ছুটি নেই, কিন্তু অনেক অফিসেই হোলির ছুটি নেই। তো কি হোলি খেলা কি করে হয় না, ধরুন আগামী বুধবার দিন হোলি, ওকে, এই হোলিটা খেলা হবে হয় সেই বুধবারের আগের উইকেন্ডে, অর্থাৎ স্যাটারডে বা সানডেতে, আর নয়তো তার পরের উইকেন্ডে, স্যাটারডে বা সানডেতে। এই হচ্ছে ব্যাঙ্গালোরের জীবনযাত্রা। তো এখানে যারা আসেন তারা সবসময় মাথায় রাখবেন কিছু প্রোটেকশন, যেমন মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার না করলে কিন্তু একটা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে হতে পারে। তো চলুন, ছোট ভিডিও এইটুকুই ইনফরমেশন দিলাম, আরও এরকম অনেক সুন্দর সুন্দর তথ্য নিয়ে আসবো ব্যাঙ্গালোরের। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।